হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি এমন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি, যে ট্রিকের মাধ্যমে আপনারা খুব সহজেই কম্পিউটারের পেড সফটওয়্যারগুলো একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কোনো খরচ ছাড়াই। তো চলুন শুরু করা যাক। তো যারা যারা আমার চ্যানেলটি নতুন হয়েছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদের যে কোনো একটি গুগল ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর এখানে যে কোনো ব্রাউজার হলেই হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করেছি। তো ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে গেট ইনটু পিসি। তো এই ওয়েবসাইটটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। আর না হলে ডাইরেক্ট এখানে এভাবে লিখবেন গেট ইনটু pc.com। তো এটা এরকম চলে আসবে, এরকম ইন্টারফেস। তো এখানে অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। তো এখানে আপনারা যেই পেড সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে চান সেই সফটওয়্যারের নাম লিখবেন। তো আমি এখানে ফটোশপ নামে একটি সফটওয়্যার আছে অ্যাডোবি সিরিজের। তো যাদের মূলত কম্পিউটার সম্পর্কে একটু ধারণা আছে তারা জানবেন যে অ্যাডোবি সিরিজের সফটওয়্যারগুলো কি। এই সফটওয়্যারগুলো দিয়ে মূলত এগুলো, এই ফটোশপ এই সফটওয়্যারটা দিয়ে কম্পিউটারে ছবি এডিট করতে পারেন। তারপরে এই আর অনেক কিছু করতে পারেন, কিন্তু এগুলা দিয়ে এই অ্যাডোবি সিরিজের এই সফটওয়্যারগুলো পেড ভার্সন থাকে, টাকা দিয়ে কিনতে হয়। তো এগুলো একদম ফ্রিতে ডাউনলোড করা যায়। এছাড়াও আপনার যে কোনো সফটওয়্যার যেগুলো টাকা চাই ইনস্টল করতে, তো সেইগুলো একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আমি মনে করেন এখানে আমি একটি পেড সফটওয়্যার নাম লিখেছি ফটোশপ। তো এরপর কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনারা যেই সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেই সফটওয়্যারটি এখানে চলে আসবে। তো আমি প্রথমে যে এই সফটওয়্যারটি দেখাবো। তো এরপর একটু স্ক্রল করবেন, একটু নিচের দিকে যাবেন। তো এরপর এখানে প্রত্যেকটা সফটওয়্যারই কম্পিউটারের সাথে রিকোয়ারমেন্ট থাকে যে আপনার কম্পিউটারে কত জিবি র্যাম আছে, আর এই সফটওয়্যারটার কত জিবি র্যাম, আর আপনার কম্পিউটার 32 বিটের নাকি 64 বিটের। তো এখানে সফটওয়্যারটা 64 বিটের। যদি আপনাদের সফটওয়্যার কম্পিউটার 32 বিটের হয় তাহলে এটা সাপোর্ট করবে না, এটা 64 বিটের হতে হবে, এরকম রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। তো একটু নিচে যাবেন। তো এরপর এখানে কোন উইন্ডোজে সাপোর্ট করে, এখানে 7, 8, 10 আছে। তো এরপর এখানে একটি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে 123। তো এটা মূলত আমি পরে একটু বলি এটা কিসের জন্য। তো এখানে লেখা আসছে ডাউনলোড। তো এই ডাউনলোড বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনারা তো সবাই সফটওয়্যার কিভাবে কম্পিউটারে সেট আপ করতে হয় সেটা জানেন। তো সেই বিষয়ে আমি আজকে দেখাবো না। আমি এটা ডাউনলোড করছি না। এটা মূলত আপনারা যেই সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেই সফটওয়্যারটি এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। করার পর ওইখানে একটি জিপ ফাইল চলে আসবে। জিপ ফাইল চলে আসার পর চলে আসলে ওইখানে আপনাদের যদি উইন্ডার ইনস্টল না করা থাকে তাহলে উইন্ডার ইনস্টল করে নেবেন। তো এরপর ওই ফাইলটিকে ক্লিক করবেন, যে ফাইলটি ডাউনলোড হয়েছে ফাইলটিতে ক্লিক করার পর পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটি আপনারা দিবেন 123 দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সফটওয়্যারটি আস্তে আস্তে সেট আপ হয়ে যাবে। সেট আপ হওয়ার পর দেখবেন কোনো টাকা চায় না, কোনো লাইসেন্স কি চায় না। তো একদম ফ্রিতে এই সফটওয়্যার ডাউনলোড করা হয়ে গিয়েছে। তো আজকে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।